রাজমা চাওল কথাটা কিন্তু সবাই কম বেশি বেশ পরিচিত, তাই না? কিন্তু আমি নাম শুনেছিলাম, কখনো খেয়েও দেখিনি আর কখনো বানাইনি। আজ প্রথমবার ট্রাই করব রাজমা, আর যেটা কিনা ভাতের সঙ্গে বেশি ভালো আর কি। আমি ইউটিউবেও অনেক দেখেছি আর অনেক ভিডিওতেও দেখেছি। দিল্লি, গুজরাটে, এইখানে মানে বাইরে যারা যারা থাকে তারা মোটামুটি বেশ ভালোভাবেই চেনে এই রাজমাটাকে। আর হঠাৎ করে আমার ইচ্ছে হয়েছিল আর কি, বর বলল ঠিক আছে কিনে নাও, আর কিনলাম। আর আজকেই সকালে গিয়েছিলাম একটু বাজারে, ওখান থেকে কিনে নিয়ে এসেছি আর কি। কিনে নেওয়ার পরে কিন্তু একটুখানি ভিজিয়েছিলাম গরম জল করে 10 মিনিট 15 মিনিটের মতো, কারণ বেশি একটা সময় ছিল না আমার হাতে যে ভিজিয়ে অনেকক্ষণ রাখবো। যাই হোক, এখানে তো ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি 4 থেকে 5টা সিটি দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সিটি দেবে, একটু নরম করে। রাজমাটা যেন তড়কা যেরকম হয়, ডালের যে মুগ ডালের যে তড়কা হয় ওরকম কিন্তু একদম নরম করে সিটি দিতে হবে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, নর্মালি যেই মশলাগুলো ডেলি ইউজ করতে হয় আর কি ওইগুলোই করতে হবে। প্রথমে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা। তারপরে একটু পেঁয়াজকে ভাজা ভাজা করে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট একটু। তারপরে ভাজা ভাজা কমপ্লিট করার পরে দিলাম টমেটো, আর টমেটোর পরে দিয়েছিলাম লবণ যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম লাস্টে কিন্তু গরম মশলা দিয়েছিলাম। আর মানে নর্মালি যে মশলাগুলো হয় আর কি ডেলি রান্নাতে আর কি, সেই মশলাগুলোই অ্যাড করতে হবে আর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই কঠিন হবে, যেহেতু কোনো দিনও বানাইনি, একটু চিন্তায় ছিলাম। আর কীরকম খেতে হবে ওটাও কিন্তু মানে আইডিয়া ছিল না, যেহেতু বাইরেও কখনো দোকানে খাওয়া হয়নি সেইভাবে। আমার একটু ফোনে আমি ভিডিও দেখছিলাম, হঠাৎ করেই আমার খেতে ইচ্ছে করেছিল জিরা রাইস আর রাজমা, পরিষ্কার ভাষায় রাজমা চাওল, এটার নামেই সবাই বেশি চেনে, তাই না? আমি আজকে ভীষণ এক্সাইটেড আর একটু চিন্তাতেও আছি যে কেমন খেতে লাগবে। বরমশাই তো খেয়ে নেবে, খারাপ হোক বা ভালো, আমারই একটু চিন্তা আর কি। যদি ভালো না লাগে তখন আমি কী খাবো, এত কষ্ট করে যে খাবার বানাচ্ছি। আর এখন কিন্তু প্রায় বাজে রাত্রি 8:30 থেকে 9টার মতো। যাই হোক, ঝটপট করে এখন বানিয়ে ফেলতে হবে। এদিকে দেখো কথা বলতে বলতে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখন আমি কিন্তু সেদ্ধ করা যে রাজমাটা আছে আর কি ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, আর একটু লবণ পরিমাণ মতো দেবো। আর নামানোর সময় একটু বাটার দিয়েছিলাম, আর একটু মানে নুন মিষ্টি ঠিক করার জন্য একটুখানি চিনি অ্যাড করেছিলাম। আর আমি একটু কাঁচা লঙ্কা বেশি ইউজ করি, গুঁড়ো লঙ্কাও ইউজ করি, কিন্তু কাঁচা লঙ্কা 3-4টে দিয়েছিলাম আর একটু অল্প পরিমাণে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। কালারটা অত ভালো আসেনি ঠিকই, কিন্তু আমার কাঁচা লঙ্কা খেতেই বেশি ভালো লাগে আর কি, শরীরের পক্ষেও ভালো। আর নামানোর সময় দিয়েছিলাম একটু ধনিয়া পাতা। আর ব্যাস, এখন ভালোভাবে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আর একটু দিয়েছিলাম ঘি, তোমরা চাইলে বাটার দিতে পারো, এটা কিন্তু আমি আমার নিজের পছন্দ মতোই দিয়েছিলাম। আর একটু গরম মশলা অ্যাড করলাম। আর সত্যি কথা বলতে প্রথমবার খেয়ে যে এরকম রিয়াকশান মানে হবে আমি ভাবতে পারিনি আর কি। মোটামুটি বেশ ভালোই লাগছিল, কিন্তু অন্যরকম একটু টেস্ট। ডালও নয় ঠিক, আর তরকার ডালের মতো কিন্তু একদমই খেতে না, ওই রকম টাইপের, কিন্তু একদমই আলাদা রকম খেতে। প্রথমবার খেলাম। আর তোমরা কারা কারা পছন্দ করো এই খাবারটা অবশ্যই জানিও, আর কারা কারা এখনও পর্যন্ত খাওনি আমার মতো প্রথমবার আর কি। আজ যেমন আমি প্রথমবার খাচ্ছি, সেই রকম তোমরা কারা কারা এখনও ট্রাই করোনি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে